أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের তোমাদের এই মাদ্রাসা কলিয়াখালী আবু জাফর সিদ্দিয়া কোরআনিয়া মাদ্রাসার ছাত্রছাত্রী এসেছো। তোমাদের আজকের শিক্ষণীয় বিষয় হলো ওজুর ফরজ এবং গোসলের ফরজ, সেই সাথে সাথে নামাজের মধ্যে 13টা ফরজ, আরকান আহকাম 13 ফরজ আজকে তোমাদের শিক্ষা দেওয়া হবে। এবার তোমাদের দ্বিমত আছে কি শেখার জন্য? তোমার সবাইকে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে পাক পবিত্রতা হাসিল করো। পাক পবিত্রতা হাসিল করলে কি হবে? হচ্ছে ইমানের অঙ্গ। পাক পবিত্রতা হাসিল করা কি? ইমানের অঙ্গ। এই ইমানের অঙ্গ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে? ইমান অঙ্গটা কাটা পড়ে যাবে। সে হতো আমরা যে অজু করি, এই অজুর মধ্যে 4টি ফরজ আছে। কটা ফরজ বললাম? কটা বললাম? 4টি ফরজ। এই 4টি ফরজের মধ্যে 1 নম্বর হলো মুখমণ্ডল ধুতে করা। এক নম্বরটা কি? 2 নম্বর 2 হাতের কিনু পর্যন্ত ধুতে করা। 3 নম্বর মাথা মোছা করা। 4 নম্বর পায়ের গাঁট পর্যন্ত, অর্থাৎ গোর গাঁট পর্যন্ত আমরা যেটা বলি টাকনু বলা হয়েছে উর্দুতে, টাকনু পর্যন্ত ধৌত করা। যদি এই 4টের মধ্যে যদি কোনো একটি ছেড়ে যায় বা না আদায় করি তাহলে অজু হবে না। অজু হবে না। তাহলে আমাদের অজু করার আগে ভাগে কি করতে হবে? খেয়াল রাখতে হবে যে আমরা 4টে ফরজ অন্তত আদায় করব। অজু করার আগে, অজুর নিয়ত করার আগে আমরা কমসে কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সাথে সাথে আমরা আগে ভাগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম যদি পাঠ না করা হয় বা বলা হয় না, যদি পড়া হয় তাহলে অজু অসম্পূর্ণ থেকে যাবে। অজু কি হবে? অসম্পূর্ণ থেকে যাবে। আর এবারে আসি, অজু 4টে ফরজ আদায় করার পরে আমরা আকাশের দিকে মুখ করে সাদা আঙ্গুল এরকম তুলে আশহাদু আল্লা ইলাহা এরকম তুলবো। আশহাদু না, ওরকম না, এরকম প্রথমে এরকম করবো, আকাশ দিকে মুখ করে নেবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়বো। এটা পড়লে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ দয়া নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই কলেমার শাহাদাতটা পাঠ করলে বলছে তার 8টা জান্নাতের দরজা, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। কি করবে? জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা এই জান্নাতে প্রবেশ করতে চাই না? চাই না? সবাই চাই ইনশাআল্লাহ? চাই যদি, তাহলে আমাদের কি অজু সঠিকভাবে করতে হবে? তো অজু যদি করা হয় ভালোভাবে তাহলে সব ইবাদত ঠিক হবে। আচ্ছা, অজু করার আগে আমাদের কি করতে হবে? অজু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অজুর নিয়ত বলতে হবে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা পড়তে হবে না? হ্যাঁ। তাহলে তার সালাতু মিফতাহুল জান্নাহ ওযু বলছে যে আমরা যখন ওযু করি, এই জান্নাতের চাবি যেমন নামাজ, আর নামাজের চাবি হলো ওযু, তাই না? তারপরে আমরা নামাজে দাঁড়াবো, তারপর কি কোরআন পাঠ করবো বা হাদিস শরীফ তেলাওয়াত করবো, পড়বো বা শুনবো। এই জন্য করে অজু করতে হবে। আর হার হালতে অজু করে থাকা ভালো। যদি অজু অবস্থায় কেউ মারা যায়, পাক পবিত্রতা হাসিল করে সে ইন্তেকাল করলো। আর পাক পবিত্রতা হাসিল করে যখন সে ইন্তেকাল করলো, ইমানের অঙ্গ পরিপূর্ণ করলো। এই জন্য করে প্রত্যেকেরই দরকার বা উচিত আমাদের প্রত্যেকের অজু করে থাকা, অজু অবস্থায় থাকা। তার এবারে গেল অজু থেকে নামাজ পড়বো। নামাজে যখন দাঁড়াবো তখন নামাজের বলছে যে নামাজের মধ্যে 13টা ফরজ। কটা ফরজ আছে? এই 13টা ফরজ। তো 13টা ফরজের প্রথম আমাদের কি হবে? আরকান আহকাম 13 ফরজ। এই 13টা ফরজ আমাদের দরকার, অবশ্যই শেখার দরকার। এই 13টা ফরজের মধ্যে প্রথম ফরজটা কি বলতে হবে? প্রথম ফরজটা কি? শরীর পাক, তারপর কি কাপড় পাক, তারপরে জায়গা পাক, তারপরে সতর ঢাকা, তারপরে কেবলমান কেন দিকে? পশ্চিম দিকে বিলম্বিত হয়। তারপর কি নিয়ত করবে না তোমরা? নিয়ত করা আর নামাজ পড়া, তাই তো? আচ্ছা গেল। তারপরে 7টা কি? তাকবীরে
আর তাই না, বলছে তাকবীর বলা, অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। তারপর কি করবে? তাকবীর বলার পরে খাড়া হয়ে নামাজ পড়া। তারপর কি করবে? রুকু করবে, সিজদা করবে, না কিরাত পড়া, রুকু করে সিজদা করা। তারপরে কি? আত্মীয়াতে বলা, আর সালাম ফিরে শেষ বলে নামাজ শেষ করা। এই 13টা ফরজ। এই 13টা ফরজ যদি কেউ না আদায় করে নামাজ হবে না। তাই নামাজ তাহলে কি বলছে হাদিসের মধ্যে? as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। জান্নাতের চাবিটা কি? নামাজ। নামাজ যদি সঠিক হয় তাহলে আমাদের জান্নাতের চাবি মিলে যাবে। আর যদি চাবি না পাওয়া যায় তাহলে কি হবে? আমার জান্নাতের ফয়সালা হয়ে গেছে কিন্তু চাবি নেই। এই ঘরটা ঢোকা হবে, ঘর ঢোকার সময় বলে দিয়েছে যে ঘরের মালিক, যে ঘরওয়ালা বলেছে ঠিক আছে তুমি ঘরে চলে যাও, চাবিটা ঘরওয়ালা নিয়ে রেখে দিয়েছে। তুমি কি ঘরে ঢুকতে পারবে? ঘরের অনুমতি পাওয়া গেছে ঢোকার, কিন্তু চাবি নেই। তাহলে কি হবে? তাহলে আমরা নামাজ ছেড়ে যদি বলি যে আমরা জান্নাতে যাবো, যা যেতে পারবো? যেতে পারবো কি? তা তোমরা সবাই নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলো আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।